ছাত্রলীগের ভিতর থেকে ছাত্রলীগের অব্যবস্থাপনা নিয়ে অনিয়ম নিয়ে যখন বয়স শেষ গেল তখনই ছাত্রলীগের শক্তিটা হচ্ছে গিয়ে কি মুখ থুবড়ে পড়ে। সে আলামী সরকাররা হচ্ছেন সে ছাত্রলীগের বিদ্রোহী অংশ, যারা শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছিল, শিক্ষার্থীদের যৌক্তিক দাবি জন্য তারা কি রাজপথে তারা ছাত্রলীগ হয়েও ছাত্রলীগের বিরুদ্ধে দাঁড়িয়েছিল, শেখ হাসিনার বিরুদ্ধে দাঁড়িয়ে শেখ হাসিনাকে হরিয়েছে। তা আলামীন সরকার নাম যদিও বাস্তবতা শিখে আমি বলেছি, দেখেন এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে শিক্ষার্থীরা আসে তারা বেশিরভাগ হচ্ছে নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি থেকে আসে। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীর জন্য একটা সিট ম্যানেজ করতে পারে না, তাকে বাধ্য হয়ে একটা সিটের জন্য জিম্মি হয়ে ছাত্রলীগ করতে হয়, ছাত্র দল করতে হবে। যখনই যে সরকার ক্ষমতায় আসেন সেই সরকারের ছাত্র সংগঠন ক্যাম্পাসের মধ্যে একটা দাসের রাজত্ব, একটা দাসত্বের কালচার এখানে তৈরি করে। সেই জায়গা থেকে শিক্ষার্থীদেরকে বাধ্য হয়ে সেখানে নিরুপায় হয়ে ছাত্রলীগ করতে হয়, ছাত্র দল করতে হয়। কিন্তু আপনি দেখেছেন যদি তারা আসলে আদতে ছাত্রলীগ হইতো তারা হচ্ছে গিয়ে শিক্ষার্থীদের পালস বোঝে, শিক্ষার্থীর সাথে একত্র কাঁধে কাঁধ মিলে তারা আন্দোলন করতো না, হাসিনা হটানো তারা আন্দোলন করতো না। আলামীন সরকার তাদের মধ্যে একজন। এখন আপনারা বিচার করেন যে আলামীন সরকারের আদৌ থেকে ছাত্রলীগ কিংবা ছাত্রলীগ ট্যাগ দিয়ে আমি কি তাদেরকে যে তারা প্রথম দায়িত্ব পালন করেছে পরবর্তী অগ্রযাত্রায় তাদেরকে কি আমরা হচ্ছে গিয়ে কি মানে রেখে দিব কিনা সেটা আপনাদের বিবেচনার বিষয়। আরেকটা বিষয় যদি বলেছেন যে কি একজন ছাত্রলীগের কর্মী সেটা হচ্ছে মারামারিতে অংশগ্রহণ করেছেন, সেটা আপনি পরবর্তী তার সেটা ক্লারিফিকেশন দিয়েছে। দেখেন সে হচ্ছে কি তার হচ্ছে কি যে জুতা চোপড়ে লাথি মারতেছে আদতে সেই যুদ্ধটা তার না, সে হচ্ছে প্রত্যেকটা ভিডিও ফুটেজ দেখেছেন যে তার পাশে একজন ব্যক্তি আছে সেটাকে মানে কি দস্তাদস্তির মধ্য দিয়ে ভুল বুঝাবুঝির মধ্য দিয়ে সেখানে হচ্ছে কি নানান অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হয়েছে। কিন্তু সে ছাত্রলীগ কর্মী, আমি বলছি কি ছাত্রলীগ কর্মী মানে কি এখানে হচ্ছে কি নানান কারণে পরিস্থিতি শিকারে ছাত্রলীগ করতে, কিন্তু সুযোগ মানে কি সঠিক সময়ে তারা শিক্ষার্থীদের তারা পাশে এসে দাঁড়িয়েছে, যখনই সুযোগ পেয়েছেন তখনই তারা শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছেন, যৌক্তিক দাবি তারা আন্দোলন করেছে।